Buonasera Chinante. Sono mai contento, è assurdo. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন আপনারা? Alhamdulillah. ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ। তো আমাদের তো গতকালকে আমরা খুতবার কিছু অংশ পড়েছিলাম এবং সেই অংশের যে অনুবাদ সেই অনুবাদ আমরা পড়েছিলাম। আজকে এই অনুবাদ সম্পর্কে সামান্য একটু আলোকপাত করা হবে, এরপরে সামনে আবার পড়া হবে। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে এই রহমান এবং রহিম এই দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। যেমন একটা আরবি উসুল আছে যে কাতরাতুল মাবানি তাদুল্লু আলা কাতরাতিল মাআনি। হরফ যদি বেশি হয় তাহলে বেশি অর্থের উপরে দালালত করে। যেমন রহমান, এটার মধ্যে 5টা হরফ, আর রহিম এটার মধ্যে 4টা হরফ। তো যেহেতু রহমানের মধ্যে 5টা হরফ, সুতরাং সে রহিমের তুলনায় একটু বেশি অর্থ প্রদান করবে। আর এটার দুইটা দিক আছে। যেমন একটা হলো যে রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, এটা যারা কাফের, মুশরিক এবং যারা মুসলমান, মুমিন সবার জন্যই ব্যাপক। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যে রহমত বিতরণ করেন, এটা যারা কাফের মুশরিক তারাও লাভ করে থাকে, এমনিভাবে যারা মুমিন মুসলমান তারাও লাভ করে থাকে। পক্ষান্তরে রহিম, এটার অর্থ হইল যে তিনি দয়ালু এবং তার দয়াটা কাল কিয়ামতের ময়দানে কেবলমাত্র যারা মুমিন মুসলমান তারাই লাভ করতে পারবে। যারা মুমিন মুসলমান নয় বরং কাফের, তারা কখনো আল্লাহ তাআলার রহমত এবং দয়া লাভ করতে পারবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হইল যে রহমান ছোট এবং বড় সব ধরনের রহমতকেই বোঝায়, আর রহিম এটার মধ্যে ছোট ছোট যে অনুগ্রহ এবং দয়া এগুলোকে বোঝায়। তো এই দুইটার মধ্যে এইভাবে পার্থক্য করা হয়। এরপরে আমরা এটা জানি যে ফতুয়া শামী এটা ফেকার কিতাব, সুতরাং এখানে বিসমিল্লাহ সম্পর্কে কিছু বিধান এখানে উল্লেখ করা হয়েছে। যেমন বিসমিল্লাহ কখন বলা ওয়াজিব এবং কখন বলা সুন্নত, কখন বলা মুস্তাহাব, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। যেমন বলা হয় যে এই জবাই করার সময় এমনিভাবে আপনি শিকার করার জন্য যদি তীর নিক্ষেপ করেন অথবা কোনো প্রাণীর দিকে শিকার করার উদ্দেশ্যে যদি কুকুর অথবা কোনো ধরনের কোনো প্রাণী ছাড়েন, তাহলে ওই সময় কিন্তু বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। যদি না বলেন, জবাই করার সময় যদি ইচ্ছাকৃতভাবে কেউ বিসমিল্লাহ না বলে, তাহলে তার মাদবুহ অর্থাৎ জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না। এমনিভাবে আপনি যখন তীর নিক্ষেপ করতেছেন কোনো একটা শিকারী পাখির দিকে, তখন কিন্তু বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। এমনিভাবে কোনো কুকুরকে যদি, প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কুকুরকে যদি আপনি শিকারি ধরার জন্য যদি ছাড়েন, তাহলে ওখানে আপনার অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলাটা ওয়াজিব। আচ্ছা, আরেকটা বিষয় হইল যে কখন বিসমিল্লাহ বলা এটা সুন্নত। এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেক বৈধ এবং মুবাহ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এটা একটা উত্তম কাজ, মুস্তাহাব কাজ। তবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া এটা কেউ কেউ ওয়াজিব বলছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন সহিহ মত হইল এটা সুন্নত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া এটা সুন্নত। আর ওযু করার শুরুতে, এমনিভাবে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, এটা আমরা সবাই জানি। এমনিভাবে যত ভালো কাজ আছে এবং উৎকৃষ্ট কাজ আছে, এই সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। আর সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর মাঝখানে বিসমিল্লাহ পড়া এটা জায়েজ, অথবা কেউ কেউ এটাকে মুস্তাহাবও বলছেন। এমনিভাবে চলার সময় বা বসার সময়, দাঁড়ানোর সময়, তো এই সমস্ত অবস্থায় বিসমিল্লাহ পড়া এটা মুবাহ বলেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে বিসমিল্লাহ পড়া নিষেধ, পড়াই যায় না। যেমন মনে করেন লজ্জাস্থান খোলার সময়, যখন বাথরুমে আমরা লজ্জাস্থান খুলি অথবা নাপাক জায়গার মধ্যে বিসমিল্লাহ পড়া এটা মাকরুহ। এমনিভাবে কেউ কেউ এই বিষয়টাকেও বলেছেন যে সূরা বারাআত এর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা মাকরুহ। যদি আপনি ওই সূরা আনফাল এটা শেষ করে যদি আপনি সূরা বারাআত শুরু করেন, তাহলে মাঝখানে বিসমিল্লাহ পড়া এটা কেউ কেউ মাকরুহ বলেছেন। এমনিভাবে যে সমস্ত জিনিস পান করা মাকরুহ, এই সমস্ত জিনিস পান করার শুরুতে কেউ যদি বলে তাহলেও মাকরুহ হবে। এমনিভাবে দুর্গন্ধময় জিনিস এবং যেগুলো অপছন্দনীয় জিনিস, এমন জিনিস শুরু করার আগে বিসমিল্লাহ বলা এটা মাকরুহ হবে। আর কোনো কোনো সময় বিসমিল্লাহ বলা এটা হারাম হয়ে যায়। যেমন হারাম কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলা এটা হারাম। এমনকি কোনো কোনো ফতোয়ার কিতাবে এইভাবে আছে
যে যে হারাম কাজটা এটা কাতঈউল হুরমা, অর্থাৎ দলিল কাতঈ এর মাধ্যমে যার হুরমতের বিষয়টা প্রমাণিত। তো এমন কাজ শুরু করার পূর্বে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলে, তাহলে কেউ কেউ তাকে কাফের হওয়ার ফতোয়া দিয়েছেন। যেমন মনে করেন মদ খাওয়ার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে, অথবা জিনা করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে ইচ্ছাকৃতভাবে, এবং এখানে যদি বিসমিল্লাহকে অপমান করা অথবা তার ইজ্জত হানি করা এটা যদি উদ্দেশ্য হয়, মানহানি করা এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তার ইমান চলে যাবে এবং তাকে কুফরের দিকে নিসবত করা হবে। কেউ কেউ এমন বিষয়টা বলেছেন। এমনিভাবে এই আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা, এটাও অনেক জায়গায় ওয়াজিব হয়, আবার কখনো কখনো এটা সুন্নত হয়, কখনো কখনো এটা মুবাহ হয়। যেমন মনে করেন নামাজের মধ্যে তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়া ওয়াজিব, আর খুতবার মধ্যে এই দোয়ার পূর্বে বা খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা এগুলো সুন্নত, আর বিনা কারণে এটা পড়া মুবাহ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভুল জায়গায় এই আলহামদুলিল্লাহ পড়া এটা নিষেধ। যেমন এইভাবে বিসমিল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে, তো এই ক্ষেত্রেও এরকম বিধান। তো আপনাদেরকে একটা সূক্ষ্ম একটা বিষয় বলি যে আব্দুল মুখতারের লেখক তিনি তার মোকদ্দমার মধ্যে এমন কিছু শব্দ চয়ন করেছেন, এমন কিছু শব্দ তিনি গ্রহণ করেছেন, যেগুলোর মাধ্যমে ফেকার অনেক বড় বড় কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। যেমন এই যে ইয়ামান শারাহতা সুদুরানা বিআনওয়াইল হিদায়া, এই যে আল হিদায়া, হিদায়া কিতাব যেটা ফেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব, এই কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। এমনি ভাবে এই যে ওয়া তানাওয়ারাত বাসাইরানা বিতানবীরিল আবসার, এই যে তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, এটা একটা কিতাব যেটা আব্দুল মুখতারের মতন। তো তিনি এই শব্দের মাধ্যমে ওই কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। সামনে আরো অনেক কিতাব আসবে, যেমন এই দেখেন ওয়া আফাজতা আলাইনা মিন আশিয়াতি শারিআতিকা আল মুতাহহারা বাহরান রাইকা, এই যে বাহরান রাইকা এটাও কিন্তু এই যে আল বাহরুর রাইক এই ফতোয়ার কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এমনি ভাবে এই পরে আছে মিম বিহারি মিনাহিকা, এই মিম বিহার, এই বিহার নামে অনেক ফতোয়ার কিতাব আছে। যেমন আপনাদেরকে যদি আমি দেখাই, যেমন একটা আছে দুরারুল বিহার, দুরারুল বিহার, এমনি ভাবে তানভীরুল আবসার ও জামিউল বিহার, এই ধরনের আরো অনেক মানে কিতাব আছে যে বিহার নামে। তো এই বিহার শব্দের মাধ্যমে ওই সমস্ত কিতাবাদের দিকে তিনি ইঙ্গিত করেছেন। এমনি ভাবে নাহরান ফাইকা, এই যে নাহরান ফাইকা, নাহরুল ফায়েক একটা ফতোয়ার কিতাব আছে, ওই ফতোয়ার কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। এমনি ভাবে এখানে এই আরেকটা শব্দ আছে, যেমন এই যে আল্লাযীনা হাযু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকা আল ওয়াফি হাকাইকা, এই যে এখানে দেখেন অনেকগুলো কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন একটা হইল এই যে মিনাহি, আল মিনাহ, মিনাহুল গাফফার, এটা মূলত এই যে আব্দুল মুখতার যিনি লিখেছেন ওনারই আরেকটা কিতাবের নাম মিনাহুল গাফফার। এই যে ফাতহি, এই যে ফাতহি যে শব্দটা আছে, এই ফাতহি শব্দের মাধ্যমে ওই আল ফাতাহ একটা হেদায়ের সরা আছে, অর্থাৎ ফতহুল কাদির যেটাকে ইবনুল হুমাম তিনি লিখেছেন, এই কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। আবার এই যে কাশফি যে শব্দটা আছে, এই কাশফ, এটা আল কাশফ, এই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেটা ওই আল মানার এর সরা, এর দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে এই যে ফাইজি শব্দটা যে উল্লেখ করা হইলো, এখানে আল ফায়েজ এই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে আল ওয়াফি, এটা
এই আল ওয়াফি একটা কিতাব আছে, যেটা আল কাফি এর মতন। তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে। এমনিভাবে এই হাকাইকা এই শব্দের মাধ্যমেও আল হাকাইক, এটা একটা ওই মনজুমাতুন নাসাফি এর সরা, তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এই আব্দুরুল মুখতারের লেখক তিনি তার মুকাদ্দমার মধ্যে যে সমস্ত শব্দ যিনি গ্রহণ করেছেন বা আহরণ করেছেন, এই সবগুলো আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা শব্দের মাধ্যমে এক একটা বড় বড় কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন, যেটা সামনে আরো যে সমস্ত এই শব্দ আসবে ওই সমস্ত শব্দের মাধ্যমে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে আরেকটা বিষয় দেখেন, যেটা বলতে হয় সেটা হলো যে সালাত এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু সালাত এটা কি যথেষ্ট, নাকি সালাতের সাথে সালামও বলতে হয়? তো এই বিষয়টা কোনো কোনো কিতাবের মধ্যে এভাবে লেখা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উভয়টাই ব্যবহার করতে হবে, উভয়টাই ব্যবহার করা মুস্তাহাব। যেমন সালাত এবং সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত এবং সালাম উভয়টাই বলতে হবে। কেউ কেউ বলছেন যে একটাকে রাইখা আরেকটা উল্লেখ করা, এটা কেউ কেউ মাকরু বলেছেন, যদিও নাকি এই মাকরু হওয়ার বিষয়টা অনেক উলামায়ে কেরাম মানতে পারেন নাই। এটার ক্ষেত্রে অনেক তাহকিকাত আছে, যেমন আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন ওয়াসালামুন আলাল মুরসালিন, এমনিভাবে ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এমনিভাবে অনেক জায়গায় শুধু মানে একটাকে উল্লেখ করা হয়েছে, দুইটাকে উল্লেখ করা হয়নি। কিন্তু আমাদের বুজুর্গানি কেরাম ওনারা এই বিষয়টা খুব খেয়াল রাখতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত এবং সালাম উভয়টাই উল্লেখ করা, এটা আমাদের আকাবিরদের একটা রীতি, উভয়টা উল্লেখ করেন। শুধুমাত্র একটা উল্লেখ করা এটা তারা পছন্দ করেন না। আচ্ছা, এখন আমরা মূল যে ওই ইবারত, এই মূল ইবারতের দিকে আমরা আবার ফিরে যাই এবং সেখান থেকে কিছুটা ইবারত আমরা পড়ি। দেখেন, আপনি যদি এই কিতাবের ইবারতটা মনোযোগের সাথে পড়েন তাহলে আপনার কাছে মজাই লাগবে, কারণ তিনি ইবারতটাকে এমনভাবে সাজাইছেন, আপনি যদি ভালোভাবে পড়তে পারেন আপনার কাছে মানে ভালোই লাগবে। আমি একটু আপনাদেরকে ইবারতটা পড়ে শোনাই, আপনারা শুনতেছেন তো? জি উস্তাদ, জি শুনতেছি জি জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। শুনতেছি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। وبعد فيقول فقير ذي اللطف الخفي محمد علاء الدين الحسكفي ابن الشيخ علي الإمام بجامع بني أمية ثم المفتي بدمشق المحمية الحنفي। দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইয়া আছে। এরপরে দেখেন লাম্মা বাইয়াজতু আল জুজ আল আউওয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু রা আছে। এরপরে দেখেন কাদ্দারতুহু ফি আশরাতি মুজাল্লাদাতিন কিবার, এই যে এই পর্যন্ত সবগুলো শেষে রা আছে। এরপরে দেখেন আরো আছে ফা সরাফতু আইনানাল আইনায়াতি নাহওয়াল ইখতিসার ওয়া সাম্মাইতুহু বিদ্দুররিল মুখতার ফি শারহি তানবীরিল আবসার, দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু রা আছে। আল্লাযী ফাকা কুতুবা হাদাল ফান ফি যাবতি ওয়াত তাসহীহি ওয়াল ইখতিসার, সবগুলোর ক্ষেত্রে কিন্তু রা আছে। এরপরে দেখেন ওয়ালা আমরি লাকাদ أزحت روزة هذا العلم به مفتحة الأزهار مسلسلة الأنهار من عجائبه ثمرات التحقيق تختار ومن غرائبه ذخائر التدقيق تحير الأفكار, সবগুলো শেষে কিন্তু রা আছে। এরপরে দেখেন
আরেকটা নতুন সিস্টেমে লি শাইখিনা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আত-তুমুরতাশি আল-হানাফি আল-গাজ্জি উমদাতিল মুতাআখিরিন আল-আখিয়ার فإني أرويه عن شيخنا الشيخ عبد النبي الخليلي। এরকম দেখেন, মানে ইবারতের মধ্যে মিল আছে, যদি আপনি মিলিয়ে পড়তে পারেন। তো এখন আমরা ওয়াবাদু, এখানে দেখেন ওয়াবাদু, আমরা প্রথমে এই তর্জমাটা একটু দেখে নেই। ওয়াবাদু হামদ ও সালাতের পর, ওয়াবাদু হামদ ও সালাতের পর। আমরা এটা সবাই জানি যে এটাকে এই ফসলুল খিতাব বলা হয়। এই যে বাদু, এটাকে ফসলুল খিতাব বলা হয়। এটা মূলত এই দুইটা কালামের মধ্যে পার্থক্য করার জন্য সাধারণত বলা হয়। আর বিভিন্ন বর্ণনায় আছে যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দটাকে মানে প্রথম ব্যবহার করা শুরু করেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম এই শব্দটাকে ব্যবহার করা শুরু করেন। তো ওয়া বাদু হামদ ও সালাতের পর, ফায়াকুলু ফাকিরু যিল লুতফি আল খাফিয়্যি মুহাম্মাদু আলাউদ্দিন। দেখেন ফায়াকুলু, বলেন বা বলেছেন বা বলেন, ফায়াকুলু বলেন, ফাকিরু যিল লুতফি আল খাফিয়্যি, এই যে আল লুতফ আল খাফি মানে গোপন অনুগ্রহকারী, গোপনে অনুগ্রহকারী বা গোপন অনুগ্রহকারী, বা এটাকে আমরা বলা যেতে পারে, আমরা বলতে পারি ধারণাতীত অনুগ্রহকারী। ধারণাতীত অনুগ্রহকারীর মুখাপেক্ষী, ফকির মানে দরিদ্র, এখানে হবে মুখাপেক্ষী। তো ফায়াকুলু বলেন, ফাকিরু যিল লুতফিল খাফিয়্যি ধারণাতীত অনুগ্রহকারীর মুখাপেক্ষী কে? মুহাম্মাদুন আলাউদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন। তো মুহাম্মাদুন আলাউদ্দিন এটা মূলত এই যে ফাকিরু যিল লুতফিল খাফি এর থেকে বদল হয়েছে। আল হাসকাফি, যিনি আল হাসকাফি বা হিসকাফি, যিনি হিসকাফির বাসিন্দা। ইবনু শেখ আলী আল ইমাম বিজামে বনি উমাইয়া, ইবনু শেখ আলী, যিনি শেখ আলীর পুত্র। ইবনু শেখ আলী, যিনি শেখ আলীর পুত্র, মানে তার বাবার নাম হইল আলী। তো বাবার একটা পরিচয় বলতেছেন, আল ইমাম বিজামে বনি উমাইয়া, বনু উমাইয়া মসজিদের ইমাম। তার বাবা বনু উমাইয়া জামে মসজিদের ইমাম ছিলেন। থুম্মা আল মুফতি বিদিমাশক আল মাহমিয়াতা আল হানাফি। তো একটা পরিচয় উল্লেখ করা হইল যে উনার বাবা বনি উমাইয়া জামে মসজিদের তিনি ইমাম ছিলেন। তারপর আল মুফতি বিদিমাশক আল মাহমিয়া, তারপর তিনি সংরক্ষিত দামেস্ক শহরের মুফতি ছিলেন। তারপর সুরক্ষিত বা সংরক্ষিত দামেস্কের মুফতি। তো থুম্মা আল মুফতি বিদিমাশক আল মাহমিয়া, তাহলে মাহমিয়া শব্দের অর্থ হইল সুরক্ষিত বা সংরক্ষিত। সংরক্ষিত দামেস্কের মুফতি আল হানাফি, যিনি হানাফি মাযহাবের অনুসারী। আল হানাফি, যিনি হানাফি মাযহাবের অনুসারী, তিনি বলেন, কি বলেন? এই যে এখন বলা হবে, লাম্মা বাইয়াস্তু আল জুজ আল আউয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইআল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। দেখেন এই পুরাটাই কিন্তু তার একটা
সরা এর নাম। আচ্ছা, কত পৃষ্ঠা থেকে পড়াচ্ছেন কেউ কেউ বলতেছেন। আমাদের কিতাবের মধ্যে আহ, কত বাদু আছে 87 নম্বর পৃষ্ঠায়। বাদু আছে 87 নম্বর পৃষ্ঠায়। তো আমরা 87 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করেছি। এর সবচেয়ে আগে মাহমুদিয়ার 23 নম্বর পৃষ্ঠা। জি, মাহমুদিয়ায় আচ্ছা 23 মাহমুদিয়া নম্বর 30। 23 নম্বর। আচ্ছা, থ্যাংক ইউ। জি জি চুপ জি, চুপ ক্লাস করতে। আপনারা ভালোভাবে ধরে নেন। তো আল হানাফি, তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি বলেন, এই যে কি বলেন, জি, এখানে ওই যে সিফাতটা বর্ণনা করা হয়েছে যে তিনি দামেস্কের মুফতি ছিলেন, তারপরে বনে উমাইয়ার জামে মসজিদের ইমাম ছিলেন। উনি কি ওই আমাদের লেখকের পিতা ছিল আর কি? না না, লেখক মানে ওই যে আদ-দুররুল মুখতারের যিনি লেখক, হ্যাঁ, জি। তো ওনার যে পিতা আলী, ওনার পরিচয় বলতেছেন। ও, ও দুরুল মুখতারের লেখকের পিতার পরিচয় বলতেছে না? জি জি জি। জি। আচ্ছা, এরপরে দেখেন, লাম্মা বাইয়াস্তু আল জুজ আল আউয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। এখান থেকে এই পুরাটাই কিন্তু এই আদ-দুররুল মুখতার যিনি লিখেছেন, ওনার আরেকটা গ্রন্থের নাম, ওনার আরেকটা সরার নাম। তো তিনি বলতেছেন, লাম্মা বাইয়াস্তু, যখন আমি এই খাজাইনুল আসরার, বাদাইউল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার, এই গ্রন্থের বা এই ব্যাখ্যা গ্রন্থের প্রথম যে অংশ, এই অংশ যখন আমি প্রকাশ করলাম, লাম্মা বাইয়াস্তু আল জুজ আল আউয়ালা মিন খাজাইনিল আসরার ওয়া বাদাইল আফকার ফি শারহি তানবীরিল আবসার ওয়া জামিউল বিহার। তো এটা কিন্তু ওই যে আদ-দুররুল মুখতারের লেখক যিনি, ওনার একটা সরা এর নাম। তো এই সরা এর প্রথম অংশ যখন আমি প্রকাশ করলাম, কদ্দারতুহু ফি আশরাতি মুজাল্লাদাতিন কিবারিন, আমি অনুমান করলাম, তখন আমি অনুমান করলাম যে এটি বড় বড় 10 খণ্ডের হবে। আমি কদ্দারতুহু, আমি অনুমান করলাম বা আমি ধারণা করলাম যে এই সরাটা এটা বড় বড় 10 খণ্ডের হয়ে যাবে। তো বড় বড় 10 খণ্ডের হয়ে যাবে, এরকম যদি হয়ে যায় তাহলে তো মানুষের জন্য মানে পড়াটা একটু কষ্টকর হবে। ফা সরফতু, ফা সরফতু ইনানাল ইনায়াতি নাহওয়াল ইখতিসার, তখন তখন এই মনোযোগের লাগাম, ইনানাল ইনায়াতি মানে মনোযোগের লাগাম, ফা সরফতু আমি ফিরালাম, মানে আমি মনোনিবেশ করলাম, নাহবাল ইখতিসার সংক্ষিপ্ততার দিকে। দেখেন যে ফা সরফতু আইনানাল আইনায়াতি, আমি মনোযোগের লাগাম ফিরালাম, মনোযোগের লাগাম ফিরালাম মানে আমি মনোনিবেশ করলাম, নাহবাল ইখতিসার সংক্ষিপ্ততার দিকে। কারণ বড় বড় 10 খণ্ড যদি হয়ে যায় তাহলে তো বিশাল হয়ে যায়, এটা ছাত্ররা পড়তে চাইবো না। এই জন্য তিনি বলতেছেন যে আমি মনোযোগের লাগাম, মনোযোগের যে লাগাম এটা ফিরালাম বা মনোনিবেশ করলাম নাহবাল ইখতিসার সংক্ষিপ্ততার দিকে। এরপরে ওয়াসাম্মাইতুহু বিদ্দুররিল মুখতার, অতঃপর সেটাকে আমি দুররে মুখতার বলে নামকরণ করেছি। অতঃপর এটির নামকরণ করলাম আমি আদ-দুররুল মুখতার এই নামে। ফি শারহি তানবীরিল আবসার, আদ-দুররুল মুখতার ফি শারহি তানবীরিল আবসার এই নামে আমি নামকরণ করলাম। আল্লাযী ফাকা কুতুবা হাদাল ফান ফি যাবতি ওয়াত তাসহীহি ওয়াল ইখতিসারি। আল্লাযী, এখন এই কিতাবটা সম্পর্কে তিনি একটু প্রশংসা করতেছেন যে এই আল্লাযী, যেই কিতাবটি ফাকা মর্যাদা লাভ করেছে,
কুতুবা হাদাল ফান, এই বিষয়ের সকল কিতাবের উপর, এই বিষয়ের সকল গ্রন্থের উপর এই বইটি মর্যাদা লাভ করেছে। তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়ে লিখিত সকল গ্রন্থ ছাড়িয়ে গিয়েছে বা সকল সকল গ্রন্থের উপর মর্যাদা লাভ করেছে। তাহলে আল্লাদি, যে কিতাবটি ফাকা, মর্যাদা লাভ করেছে, কুতুবা হাদাল ফান, এই বিষয়ের উপরে লেখা সকল কিতাবের উপর মর্যাদা লাভ করেছে। কোন ক্ষেত্রে? ফিজ জপ্তি, একটা হইল চমৎকার বিন্যাস, ওয়াত্তাসহিহি, এবং বিশুদ্ধ মত উল্লেখকরণ। তো ফিজ জপ্তি হইল চমৎকার বিন্যাস এবং উপস্থাপন, চমৎকার বিন্যাস ও উপস্থাপনের ক্ষেত্রে, ওয়াত্তাসহি, এবং বিশুদ্ধ মত উল্লেখকরণের ক্ষেত্রে, ওয়াল ইখতিসার, এবং সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্রে। একটা হলো ফিজ জপ্তি, জব্দ হলো চমৎকার বিন্যাস ও উপস্থাপন, আর ফিত তাসহি মানে বিশুদ্ধ মত উল্লেখকরণ এবং সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে এই কিতাবটি এই বিষয়ের উপরে লিখিত অন্যান্য সকল কিতাবের উপরে মর্যাদা লাভ করেছে, অর্থাৎ অন্যান্য সকল কিতাবকে ছাড়িয়ে গিয়েছে। আর ওয়ালি আমরি, ওয়ালি আমরি শব্দের অর্থ হইল আমার জীবনের কসম। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম খাওয়া এটা ঠিক না। এই জন্য একটা শব্দ এখানে মাহজুব মানতে হবে, ওয়ালি খালিকি অমরি। ওয়ালি অমরি, এখানে এই যে খালিক শব্দটা মাহজুব মানতে হবে, ওয়ালি খালিকি অমরি, আমার জীবন স্রষ্টার, আমার জীবন স্রষ্টার শপথ। মানে আমার জীবন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, সে আল্লাহ তাআলার শপথ। তো আল্লাহ তাআলা শপথে কি বলতেছেন? লাকাদ আজহাত রাউজাতু হাদাল ইলম বিহি মুফাত্তাহাতাল আজহার মুসালসালাতাল আনহার। তিনি কিন্তু তার এই সরার প্রশংসা করতেছেন যে আমার জীবন স্রষ্টার শপথ, যে লাকাদ আজহাত রাউজাতু হাদাল ইলম বিহি, বিহি মানে যার দ্বারা, মানে এই যে গ্রন্থটা তিনি লিখেছেন এর দ্বারা, এর দ্বারা এই এলেমের বা এই জ্ঞানের বাগানটি ফুটন্ত ফুলে ভরে গেছে। লাকাদ আজহাত, ভরে গেছে, রাউজাতু হাদাল ইলম, এই জ্ঞানের বাগান। রওজা মানে বাগান, হাদাল ইলম মানে এই বাগানের, না এই এলেমের বা এই জ্ঞানের বাগান ভরে গিয়েছে। বিহি মানে কি? যার দ্বারা, যার দ্বারা এই জ্ঞানের বাগান ভরে গিয়েছে। মুফাত্তাহাতাল আজহারি, ফুটন্ত ফুলে, ফুটন্ত ফুলে। মুফাত্তাহা মানে ফুটন্ত, আর আল আজহার মানে ফুল সমূহ। তো লাকাদ আজহাত রাউজাতু হাদাল ইলম বিহি, যার মাধ্যমে এই জ্ঞানের বাগান ভরে গিয়েছে, মুফাত্তাহাতাল আজহারি, ফুটন্ত ফুলে। আর কি? মুসালসালাতাল আনহারি, নদীগুলো ধারাবাহিক প্রবাহিত হয়েছে, নদীগুলো ধারাবাহিক প্রবাহিত হয়েছে। মুসালসালাতাল আনহারি, নদীগুলো বা ওই এলেমের নহর ধারাবাহিক প্রবাহিত হয়েছে। মুসালসালাতাল আনহার, এই যে আনহার এর শুরুতে যে আলিফ লাম, এটা এওয়াজে মুজাফিলাই, মানে আনহারুল উলুম, মুসালসালাতা আনহারিল উলুম, এলেমের যে নহর, এলেমের যে নদী ধারাবাহিকভাবে প্রবাহিত হয়েছে। এখানে কিন্তু ওনার কিতাবের প্রশংসা করতেছেন। একটা প্রশংসা করলেন লাকাদ আজহাত রাউজাতু হাদাল ইলম বিহি, যার মাধ্যমে এই জ্ঞানের বাগান ভরে গিয়েছে, মুফাত্তাহাতাল আজহারি, ফুটন্ত ফুলে। আর মুসালসালাতাল আনহার, এখানে অর্থ হবে মুসালসালাতা আনহারিল
উলুমি। এখন কত পৃষ্ঠা? 92 পৃষ্ঠা। আমাদের পৃষ্ঠায় 92 পৃষ্ঠা। তো মুসালসালাতাল আনহার এটার অর্থ হইল এলেমের মাহমুদিয়া 27। জি, মাহমুদিয়া 27। জি, তো এলেমের যে নদী ধারাবাহিকভাবে প্রবাহিত হয়েছে। তো এই মতনের বিষয়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে এখানে এই তাহকিক এবং গবেষণার সার নির্যাস, যেটা মনোমুগ্ধকর এবং বেছে নেওয়ার মতো এমন বিষয় তিনি তার এই সরার মধ্যে উল্লেখ করেছেন। তো বলতেছেন মিন আজা ইবিহি, এই মতনের বিষয়গুলির মধ্যে একটি হলো এই অমিন মিন আজা ইবিহি, এই মতনের বা এই ব্যাখ্যা গ্রন্থের বিষয়গুলির মধ্যে একটি এই কি থামারাতুত তাহকিক, যে এখানে এই কিতাবের মধ্যে গবেষণার সার নির্যাস, তাহকিক মানে গবেষণা, আর থামারাত মানে ফলাফল, মানে গবেষণার চূড়ান্ত ফলাফল অথবা গবেষণার যে সার নির্যাস, এই সার নির্যাস রয়েছে তুখতারু, যা বেছে নেয়ার মতো বা যা মনোমুগ্ধকর। তো মিন আজা ইবিহি, এই সরার বা এই মতনের বিষয়গুলির মধ্যে একটি হলো থামারাতুত তাহকিক, এই কিতাবের মধ্যে গবেষণার চূড়ান্ত ফলাফল রয়েছে অথবা গবেষণার সার নির্যাস রয়েছে তুখতারু, যা বেছে নেয়ার মতো বা যা মনোমুগ্ধকর। অমিন গারাইবিহি, এবং এর অদ্ভুত বিষয়ের মধ্যে রয়েছে অমিন গারাইবিহি, এবং এর অদ্ভুত বিষয়ের মধ্যে রয়েছে যাখাইরু তাদকিকিন, যাখাইরু তাদকিকিন, অনুসন্ধানের রত্ন ভান্ডার। জাখিরাতুন এর জমা জাখাইর, রত্ন ভান্ডার, আর তাদকিক মানে অনুসন্ধান বা যথার্থ রূপে অনুসন্ধানের রত্ন ভান্ডার রয়েছে। অমিন গারাইবিহি শব্দের অর্থ হইল এবং এর অদ্ভুত বিষয়ের মধ্যে একটি হলো যাখাইরুত তাদকিকিন, এর মধ্যে যথার্থ রূপে অনুসন্ধানের রত্ন ভান্ডার রয়েছে। তুহাইয়িরু আল আফকারা, যা চিন্তা চেতনাকে বিভ্রান্ত করে। তুহাইয়িরু আল আফকারা, এখানেও আল আফকার আলিফ লাম এটা আওয়াজে মুদাফ ইলাইহি, মানে তুহাইয়িরু আফকার আল উলামা, আলেমদের চিন্তা চেতনাকে বিভ্রান্ত করে, বিক্ষিপ্ত করে। তো আলেমদের চিন্তা চেতনাকে বিক্ষিপ্ত করে এমন বিষয়ে যথাযথ রূপে অনুসন্ধানের রত্ন ভান্ডার এই কিতাবের মধ্যে বিদ্যমান। তুহাইয়িরু আল আফকারা, এটা কিন্তু এই যে তাদকিক এর সিফত, তাহলে এমনি বলতে হবে অমিন গারাইবিহি, আর এর অদ্ভুত বিষয়ের মধ্যে একটি হলো যাখাইরু তাদকিকিন, যথার্থ রূপে অনুসন্ধানের রত্ন ভান্ডার রয়েছে। তুহাইয়িরু, যা বা যাখাইর এর সিফত বলা যায় তুহাইয়িরু আল আফকারা, যা চিন্তা চেতনাকে বিক্ষিপ্ত করে বা চিন্তা চেতনাকে বিভ্রান্ত করে, পেরেশান করে এমন। আচ্ছা, লিশাইখি শাইখিনা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি আল হানাফি আল গাজ্জি। তো এখন এই যে যেই কিতাবটার উনি সরা লিখতেছেন, ওই কিতাবটার যিনি লেখক ওনার কথা বলতেছেন যে এই সবগুলোই বিদ্যমান রয়েছে লি শাইখি শাইখিনা, আমাদের শায়েখের শায়েখ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি আল হানাফি, যিনি হানাফি মাযহাবের, আল গাজ্জি, এবং গাজার অধিবাসী। আল গাজ্জি, গাজা এই দেশের দিকে নিসবত করে গাজ্জি বলা হয়।
আচ্ছা, তো লি শাইখি শাইখিনা শাইখিল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি আল হানাফি আল গাজ্জি। তো এই যে তানবীরুল আবসারের যে মতনটি, এই মতনটি মূলত কার, এই বিষয়টা এখানে উল্লেখ করা হইতেছে যে লি শাইখি শাইখিনা, আমাদের শায়েখের শায়েখ, শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি, যিনি হানাফির মাযহাবের অনুসারী এবং গাজার অধিবাসী। তো তার সম্পর্কে বলা হইতেছে উমদাতিল মুতাআখিরিন আল আখিয়ার, উমদাতিল মুতাআখিরিন আল আখিয়ার, যিনি পরবর্তী নন্দিত উলামায়ে কেরামের খুবই আস্থাভাজন। উমদা মানে আস্থাভাজন, আল মুতাআখিরিন মানে পরবর্তী উলামায়ে কেরাম, আল আখিয়ার মানে খায়ের এর জমা আখিয়ার, নন্দিত, অর্থাৎ যিনি পরবর্তী নন্দিত উলামায়ে কেরামের খুবই আস্থাভাজন। উমদা মানে আস্থাভাজন, আল মুতাআখিরিন মানে পরবর্তী উলামায়ে কেরাম, আর আল আখিয়ার মানে নন্দিত বা এই বরণীয়, বরণীয় পরবর্তী উলামায়ে কেরামের কাছে খুব আস্থাভাজন। ফাইন্নি আরবিহি আন শাইখিনা আশ-শাইখ আব্দুন নবী আল খালিলি। এখন এই যে এই এলেম, ফেকার যে এই এলেম, এই এলেমের যে একটা সনদ বা এটার যে একটা সূত্র, এই সূত্র তিনি উল্লেখ করতেছেন। ফাইন্নি আরবিহি, কেননা আমি, এই যে আরবিহি, এই হিটা ফিরছে কোন দিকে? আগে ওই এলেমের কথা উল্লেখ করা হয়েছে, সেই এলেমের দিকে এটা গিয়েছে। তো ফাইন্নি আরবিহি, কেননা আমি এই এলেম বর্ণনা করি, আন শাইখিনা আশ-শাইখ আব্দুন নবী আল খালিলি, আমাদের যে শায়েখ, শায়েখ আব্দুন নবী আল খালিলি, তার কাছ থেকে। তিনি বর্ণনা করেন আনিল মুসান্নিফ, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি থেকে, অর্থাৎ ওই যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত-তুমুরতাশি, তার কাছ থেকে। আর তিনি বর্ণনা করেন আন ইবনে নুজাইম আল মিসরি, ইবনে নুজাইম আল মিসরি থেকে, বিসানাদিহি ইলা সাহিবিল মাযহাব আবি হানিফা। তো ইবনে নুজাইম মিসরি, তার সনদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের প্রবর্তক, তো ওনার পর্যন্ত এই সনদ পৌঁছেছে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদ থেকে বিসানাদিহি ইলান নবী আল মুস্তাফা আল মুখতার, অতঃপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আল মুস্তাফা, যিনি এই মনোনীত, আল মুখতার, নির্বাচিত, মনোনীত এবং নির্বাচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পর্যন্ত পৌঁছেছে। তো উনি আন জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে গ্রহণ করেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আনিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, আল ওয়াহিদ আল কাহ্হার। তো জি, আল ওয়াহিদ আল কাহ্হার, কাহার শব্দের অর্থ হলো পরম প্রতাপশালী, আর আল ওয়াহিদ মানে হলো এক। তো আনিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, তো পরম প্রতাপশালী এক আল্লাহর কাছ থেকে তিনি বর্ণনা করেন। তাহলে এখানে এই যে ফেকার যে এলেমটা, এই এলেমের যে একটা সনদ, এই সনদটা তিনি এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলেন। কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা বি তুরুকিন আদিদা, কামা হুয়া মাবসুতুন, যেমনটি এই মাবসুতুন মানে বিস্তারিতভাবে রয়েছে, কামা হুয়া মাবসুতুন, যেমন বিস্তারিতভাবে লেখা রয়েছে, ফি ইজাজাতিনা, আমাদের এজাজত নামায়, ফি ইজাজাতিনা, আমাদের এজাজত নামায়, বি তুরুকিন আদিদাতিন, বিভিন্ন সূত্রে, বি তুরুকিন আদিদাতিন, বিভিন্ন সূত্রে। কামা হুয়া মানে যেমনটি, এই ফেকার যে সূত্র যেটা এখানে উল্লেখ করা হইল, যেমনটি মাবসুতুন,
বিস্তারিতভাবে লেখা আছে ফি ইজাজাতিনা, আমাদের এজাজত নামায়, বি তুরুকিন আদিদাতিন, বিভিন্ন সূত্রে। কাদের কাছ থেকে? আনিল মাশাইখ আল মুতাবাহিরিন আল কিবার, বড় বড় ও গভীর জ্ঞানের অধিকারী শায়েখদের থেকে। আল কিবার মানে বড় বড়, আল মুতাবাহিরিন মানে গভীর জ্ঞানের অধিকারী, আল মাশাইখ শায়েখদের থেকে। তো বড় বড় এবং গভীর জ্ঞানের অধিকারী শায়েখদের থেকে আমাদের এজাজত নামায় বিভিন্ন সূত্রে যেমনটি বিস্তারিতভাবে লেখা রয়েছে। এরপরে দেখেন, ওয়ামা কানা ফি দুরার ওয়াল গুরার লাম আউযহু ইলা মা নাদার। এখানে দেখেন, এবার ওটা কিন্তু একটু মানে ভালোভাবে দেখতে হবে। দেখেন, এবার ওটার মধ্যে আছে যে ওয়ামা কানা ফি দুরার ওয়াল গুরার, এই যে দুরার শব্দের মাধ্যমে কিন্তু তিনি এই যে আদ-দুররুল মুখতার বা এই দুরার নামে যে সমস্ত ফেকার কিতাব আছে, এই সমস্ত ফেকার কিতাব এর দিকে তিনি ইঙ্গিত করেছেন। এমনিভাবে গোরার, এই যে এখানে আমাদের এখানে দেখেন একটা কিতাবের নাম আছে গোরারুল আহকাম, মোল্লা খসরু মোহাম্মদ ইবনে ফরামুজ বিন আলী রহিমাহুল্লাহ তাআলা। এই যে দুরার শব্দের মাধ্যমে তিনি এই একটা ফতোয়ার কিতাব আছে তুহফাতুদ দুরার, তুহফাতুদ দুরার বা দুরারুল আহকা, দুরারুল বিহার, আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ ইবনে ইউসুফ। তো এখানে যে তিনি ওমা কানা ফি দুরার ওয়াল গুরার, তো এখানে যে এই যে দুরার শব্দ তিনি ব্যবহার করেছেন, এটার মাধ্যমে কিন্তু এই সুনির্দিষ্ট একটা কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। আচ্ছা, তো দেখেন ওয়ামা কানা ফি দুরারি ওয়াল গুরারি, এই যে দুরার এবং গোরার, দুরার শব্দের মাধ্যমে তিনি দুরারুল বিহারের দিকে ইঙ্গিত করেছেন, এমনিভাবে গোরার শব্দের মাধ্যমে তিনি এই গোরারুল আহকাম এই কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তো এটার অর্থ কি হবে যে ওয়ামা কানা ফি দুরার ওয়াল গোরার, দুরার এবং গোরার গ্রন্থে যা রয়েছে, দুরার এবং গোরার গ্রন্থে, দুরার বলতে এই যে দুরারুল বিহার, আর গোরার বলতে গোরারুল আহকাম, এই দুটি গ্রন্থের দিকে ইঙ্গিত করা হয়েছে। তো ওয়ামা কানা ফি দুরার ওয়াল গোরার, দুরার এবং গোরার গ্রন্থে যা রয়েছে, লাম আযুহু ইল্লা মা নাদার, মা আযুহু ইল্লা মা নাদার। তো দুরার ও গোরার গ্রন্থে যা রয়েছে আমি তার কিঞ্চিত বিবরণ দিয়েছি, আমি তার কিঞ্চিত বিবরণ দিয়েছি। লাম আযুহু ইল্লা মা নাদার, আমি তার বিন্দু পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ তার বিবরণ দিয়েছি। ওয়ামা জাদা ওয়া আজ্জা নাকলুহু আযাউতুহু লিকাইলিহি, আর যা অতিরিক্ত আছে এবং যার চর্চা কম, এই যে এখানে দেখেন ওয়ামা জাদা, আর যা অতিরিক্ত আছে, অতিরিক্ত আছে মানে ওই যে দুরার এবং গোরার গ্রন্থে নাই এমন অতিরিক্ত বিষয় যেগুলো আমি উল্লেখ করেছি। ওয়া আজ্জা নাকলুহু, এবং যার চর্চা কম, অনেক এলেম আছে এরকম যার চর্চা কম, তো এই বিষয়গুলো যদি আমি এই কিতাবের মধ্যে নিয়ে আসি, তখন আযাউতুহু লিকাইলিহি, তখন তার প্রবক্তার দিকে হাওয়ালা করে দিয়েছি। অর্থাৎ দুরার এবং গোরার এই দুটি গ্রন্থের বাহির থেকে যদি আমি কোনো মানে বিষয়বস্তু নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা কার বক্তব্য নিয়ে আসছি, আমি এই বক্তব্যটাকে তার প্রবক্তা যিনি তার দিকে আমি হাওয়ালা করে দিয়েছি। ওয়ামা জাদা, আর দুরার এবং গোরারের অতিরিক্ত যে বিষয়, ও আজ্জা নাকলুহু, এবং যার চর্চা কম, তা তার যে প্রবক্তা
আযাউতুহু লিকাইলিহি, তার প্রবক্তার দিকে আমি হাওলা করে দিয়েছি। কেন? রাওয়ামান লিল ইখতিসার। দেখেন আপনাদের কিতাবের মধ্যে কিন্তু ওয়ামা লিল ইখতিসার এরকম আছে, দেখেন তো ওয়ামা কিনা। জি উস্তাদ, জি ওমা। হ্যাঁ, শব্দটা কিন্তু ওয়ামা হবে না, শব্দটা হবে রাওয়ামান লিল ইখতিসার, রা বৃদ্ধি করতে হবে, রাওয়ামান লিল ইখতিসার, সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে। তো এই কাজটা আমি করেছি কেন? রাওয়ামান লিল ইখতিসার, সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে। এখানে রা হবে, হ্যাঁ, রাটা আপনি যোগ করে নেন, বৃদ্ধি করে নেন, এটা ভালো হবে। রাওয়ামান লিল ইখতিসার, এই কাজটা আমি করেছি সংক্ষিপ্ত তার উদ্দেশ্যে। আচ্ছা, এরপরে সাধারণত আমরা কিতাব যখন লিখি, লেখার পরে তারপরে একটা বিষয় উল্লেখ করি যে আমি অনেক চেষ্টা করেছি নির্ভুল করার জন্য, পাঠকের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি যদি ধরা পড়ে তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে বিষয়, এগুলো লেখক তার কিতাবের মধ্যে বলতেছেন। ওয়া মা'মুলি মিনান নাজিরি ফিহি, ওয়া মা'মুলি, আর আর আমার প্রত্যাশা হচ্ছে, ওয়া মা'মুলি মিনান নাজিরি ফিহি, এই গ্রন্থের যিনি পাঠক, সেই পাঠকের কাছে আমার প্রত্যাশা হচ্ছে কি? আইয়ানজুরা বিআইনির রিজা ওয়াল ইস্তিবসার, তিনি যেন এই কিতাবটিকে নিরপেক্ষ ও অনুসন্ধান দৃষ্টিতে দেখে, নিরপেক্ষ ও অনুসন্ধান দৃষ্টিতে দেখে। জি, আপনারা শুনতেছেন? জি উস্তাদ, জি। জি, ওয়া মা'মুলি মিনান নাসিরি ফিহি। তো এই গ্রন্থ, হুজুর আপনার দেখা যাচ্ছে না, কথা আসছে। জি, তো ওয়া মা'মুলি মিনান নাজিরি ফিহি, এই গ্রন্থের পাঠকের কাছে আমার প্রত্যাশা কি? আইয়ানজুরা বিআইনির রিজা ওয়াল ইস্তিবসার, তিনি যেন এই কিতাবটিকে নিরপেক্ষ ও অনুসন্ধান দৃষ্টিতে দেখে। আইয়ানজুরা বিআইনির রিজা, রিজা মানে সন্তুষ্টির দৃষ্টিতে, মানে নিরপেক্ষ দৃষ্টিতে, এবং অনুসন্ধান দৃষ্টিতে। জি শুনেন, আপনারা আপনাদের বক্তব্য একটু বন্ধ রাখেন, আমারটা একটু শুনেন, এরপরে আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আচ্ছা, এটা তো একটা হইল। আরেকটা কি? ওয়া আইয়াতালাফা তালাফাহু বিকদরিল ইমকান, এবং যদ্দূর সম্ভব এর ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে দিবেন। হ্যাঁ, ওয়া আইয়াতালাফা তালাফাহু, এবং সংশোধন করে দিবেন তার ত্রুটি বিচ্যুতিগুলো বিকদরিল ইমকান, বিকদরিল ইমকান, যদ্দূর সম্ভব। বিকদরিল ইমকান মানে কি? যদ্দূর সম্ভব, এবং যদ্দূর সম্ভব এর ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে দিবেন। আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু আলিমুল আসরার ওয়াল ইজমার, আও ইয়াসফাহা, আর যদি সংশোধন করতে না পারে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখে। আও ইয়াসফাহা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখে। কেন? কারণ পাঠকগণ যদি আমার এই কিতাবটা দেখার পরে ভুল ভ্রান্তি হইলে তারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাহলে সূক্ষ্ম এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ তাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। লিয়াসফাহা আনহু আলিমুল আসরার ওয়াল ইজমার, যাতে করে তার প্রতিও সূক্ষ্ম ও অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে ওই তাকেও লিয়াসফাহা আনহু আলিমুল আসরার ওয়াল ইজমার, তাহলে তাকেও সূক্ষ্ম ও অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তা আও ইয়াসফাহা শব্দের অর্থ কি? অথবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। কেন?
লিয়াসফাহা আনহু আলিমুল আসরার ওয়াল ইসমার, যাতে সূক্ষ্ম অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ তাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। বাস আজকে এই পর্যন্তই হইল। বাকিটা ইনশাআল্লাহ কালকে বলা হবে। তো এই তর্জমার মধ্যে আপনাদের যদি কোনো অস্পষ্টতা অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। জি, জি, আমাকে আপনারা শুনতে পারতেছেন? যে উস্তাদ, যে মনে হয় কারো প্রশ্ন নাই। ও জি আচ্ছা উস্তাদ, আচ্ছা, শুনতেছি। জি। অন্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে করতে পারেন। يصفح ليصفح عنه عالم الأسرار এই লাইনটা একটু আবার বললে। আচ্ছা, জি। আও ইয়াসফাহা, ইয়াসফাহা শব্দের অর্থ হইল কিংবা তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আও ইয়াসফাহা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি যদি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে তাকেও সূক্ষ্ম ও অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ তাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তা আও ইয়াসফাহা, অথবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখে। লিয়াসফাহা আনহু আলিমুল আসরার ওয়াল ইসমার, যাতে করে তাকেও সূক্ষ্ম ও অন্তর্দৃষ্টি সম্পন্ন আলেমগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলেন? জি উস্তাদ, এই যে আত্মমুরতাশি আল হানাফি আল গাজ্জি, এই গাজ্জি দ্বারা কি আল গাজ্জি, গাজা ফিলিস্তিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিনে ওই যে গাজা উপত্যকা, সেখানে তার জন্ম। যেখানে বর্তমানে যুদ্ধ। জি 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 জি, হ্যাঁ, এই গাজায়। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি বলেন। উস্তাদ জি, অন্য বিষয়ে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলেন। যদি কোনো ব্যক্তি নামাজের সময়, সেজদা দেওয়ার সময় আর কি, সেজদা দেওয়ার সময় যদি হাত বিছিয়ে রাখে, তাই মাথা পিছনে রাখে, হাত সামনে বাড়িয়ে দেয়, তাহলে কি তার সেজদা হবে, নামাজ হবে? এমনি মাসলা হলো মহিলাদের জন্য এক নিয়ম আর পুরুষের জন্য আরেক নিয়ম। যেরকম পুরুষের জন্য নিয়ম হইল যে দুই হাত এমন ভাবে বিছাবে যে মাঝখানে আধা হাত পরিমাণ ফাঁকা থাকবে, আর দুই বৃদ্ধাঙ্গুলি বরাবর নাক রেখে সেজদা করবে এবং কবজি থেকে কনুই পর্যন্ত এই অংশটুকু জমিন থেকে উঠিয়ে রাখবে। এটা হলো নিয়ম। যে জি, মানে নামাজ যদি এরকম করে তাহলে কি নামাজ হবে? হ্যাঁ নামাজ হবে, কিন্তু নামাজটা সুন্নতের খেলাফ হবে, নামাজ হবে। জি, এটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। উস্তাদ জি, একজনে জানতে চাচ্ছেন আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে, ওমাল ইল ইখতিসার, এখানে উস্তাদ জি একটা শব্দ বলেছিলেন, আবারও বললে উপকৃত হতাম। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের সামনে যে ওই কিতাবগুলো আছে, এখানে এখানে ওই রাওয়ামান রা আছে। জি জি, কিতাবটা আমরা তো দেখলাম। তো এমনি যে আমার কাছে আরেকটা কিতাব আছে, তো ওইখানে ওইখানে ওই যে ওয়াওয়ের আগে রা আছে। হ্যাঁ, তো এরপরে আমি জি শব্দটা আবার আবার দেখবো ইনশাল্লাহ। হুম, জি, আচ্ছা ইনশাল্লাহ। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আওয়াজ একটা মাসলা ছিল জি নামাজ সংক্রান্ত। জি, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে ভুলে আমি চতুর্থ রাকাতের সেজদা থেকে বসার কথা ছিল, না বসে দাঁড়িয়ে গেলাম। এখন নামাজটা আমার কিভাবে পুরো করতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যদি পঞ্চম রাকাতের সেজদা না করেন, এর আগেই যদি জি আপনার মনে হয়, আপনি বসে যাবেন, বসে গিয়ে আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন এবং শেষে সাজদায় সাহু দিলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলেন,
জি। তাহলে সেই ক্ষেত্রে আরেক রাকাত মিলিয়ে নিবেন, এই সম্পূর্ণটাই নফল হয়ে যাবে, কারণ শেষ বৈঠক আপনি করেন নাই। ফরজ নামাজ আবার নতুন করে শেষ আদায় করবেন। বৈঠক, যে শেষ বৈঠক তো ফরজ ছিল, জি ফরজ জি তো তরক করার কারণে জি নফল হয়ে জি যাবে। জি জি। জাযাকাল্লাহ খাইরা, আহসানুল জাযা। উস্তাদ জি উস্তাদ জি একটা সালাম প্রশ্ন আলাইকুম এই রহমতুল্লাহ। ওস্তাদজি, আমার জি একটা প্রশ্ন ছিল। জি বলেন। কোনো ব্যক্তি যদি শুধু গেঞ্জি পরে নামাজ পড়ে, তাহলে এই ক্ষেত্রে নামাজ হবে কিনা? পাঞ্জাবি থাকা গেঞ্জিটা কেমন? সত্ত্বেও। যেমন জি। গেঞ্জিটা কেমন, এটা কি এমন যে এই বাহির থেকে তার শরীরের রং এগুলো দেখা যায়, শরীরের কালার বোঝা যায়, এরকম কিনা? আর ওই আহ, হাত ঢাকা থাকে না, কি? এরকম না, এরকম না। এমনি সাধারণত আমরা হাত হুজুররা ঢাকা যে থাকে না, কিন্তু গেঞ্জিটা পরি, ওরকম না ওস্তাদজি। জি ওই যে স্যান্ডেল গেঞ্জি বলে অনেকে, হ্যাঁ স্যান্ডেল অর্থাৎ গেঞ্জি, হচ্ছে স্যান্ডেল গেঞ্জিটা জি জি জি, ওই গেঞ্জি গুলো পরে যদি কেউ নামাজ পড়ে, এমতো অবস্থায় ওই ব্যক্তির নামাজ হবে কিনা? হ্যাঁ নামাজ হবে, কিন্তু এই কাপড়ে নামাজ পড়লে নামাজ মাকরুহে তাহরিমি হবে। সেন্ট টু গেঞ্জি আর কি। হ্যাঁ সেন্টু গেঞ্জি। অন্যান্য মানে ভালো জামা কাপড় থাকা সত্ত্বেও যদি সেই ধরনের কাপড় পরিধান করে নামাজ পড়ে, মাকরুহে তাহরিমি হবে। এরকম কোনো ব্যক্তিদেরকে ওজোর বোঝানোর ছাড়া। পরেও যদি তারা একঘেয়েমিতা করে, তাহলে শরীয়তের মাসালা তাদের জন্য কি ওস্তাদ? আর যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আহ, সে ফাসেক বলে গণ্য হবে। জি গুনাহে কবিরা বারবার জি, করলে তো শুকরান ফাসেক ওস্তাদ। হয়ে যায়। উস্তাদ জি আমার একটা উস্তাদ প্রশ্ন ছিল। জি উস্তাদ যে পঞ্চম রাকাতে বললেন যে যে উস্তাদ যে শেষ বৈঠকে যদি না বসে পঞ্চম রাকাতে সেজদা করে ফেলে, তাহলে যদি পঞ্চম রাকাতে আরেক রাকাত না মিলায়, তাহলে কি সৌসুজদা লাগবে এই ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে যখন নফল হইব? আহ, তখন এই হ্যাঁ নফল হবে, 2 রাকাত নফল হবে আর কি। যদি না বসে চতুর্থ রাকাতে না বসে দাঁড়াইয়া পঞ্চম রাকাত পড়ে ফেলে, তখন পঞ্চম রাকাতের সাথে আরেক রাকাত না মিলে যদি সালাম ফিরাই ফেলে, তখন কি সৌসুজদা লাগবে পঞ্চম রাকাতের কালে, পঞ্চম রাকাত পড়লে পঞ্চম 5 রাকাত রাখাত হ্যাঁ পরে পড়ে সালাম ফিরাই ফেললে এই জি জি মুনতাহা বেলুন এখনো মুখে দেয়। সৌসুজদা লাগবে? জি সুজদা লাগবে। জি আর ষষ্ঠ রাকাত পড়লে কি পঞ্চম রাত সৌসুজদা লাগবে পড়লে তো জি? জি, আরো যদি মানে আরেক রাকাত পড়ে নেয় সেক্ষেত্রেও সাজদায়ে সাহু লাগবে, কারণ তার ভুল হয়েছে তো। জি উস্তাদ জি। উস্তাদ জি আমার একটা প্রশ্ন আছে। জি উস্তাদ জি যেমন ধরেন একজন আপনার ইয়ার ভালো মানুষ, ভালো মানুষ বলতে সে এমনিতেই সর্বদিক থেকে জাকাত খাওয়ার উপযুক্ত না, সর্বদিক থেকেই, কিন্তু এই ব্যক্তি অসুস্থতার কারণে তার কাছে টাকা নেই, এখন চিকিৎসা করতে পারতেছে না। এখন এই ব্যক্তিকে সে আবার আত্মীয় স্বজন থেকে টাকা, চিকিৎসার জন্য টাকা চায় নিচ্ছে। এই ক্ষেত্রে কি এখন আবার যদি বলা হয় যে আমি আপনাকে যে টাকাটা দিচ্ছি সেটা হলো জাকাতের টাকা, তো এখন আমি যদি একে মানে গোপনে জাকাতের টাকা দেই, তাহলে কি জাকাত মানে দেওয়া যাবে, নাকি ওই ব্যক্তি নিতে পারবে নাকি পারবে না, এমন একটা বিষয় আর কি। যদি সে মানে বর্তমানে অসুস্থতার কারণে সে যদি মানে মাসরাফে জাকাত হয়, তাহলে তো এমন ব্যক্তিকে জাকাত দেওয়াটাই সবচেয়ে উত্তম। আর এই ক্ষেত্রে আমি আপনাকে জাকাতের টাকা থেকে দিতেছি এরকম বলা এটা কোনো জরুরি কোনো বিষয় না। আপনি মনে মনে জাকাতের বিষয়টা রাখবেন, আর দেওয়ার সময় তাকে বলবেন আমি আপনাকে হাদিয়া দিতেছি, অথবা আমি আপনাকে ঈদ বোনাস দিতেছি, এভাবে যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারেন। আহ জি উস্তাদ, ইনশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি, অনেক সুন্দর উত্তর আছে। জি, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, জি, নিরাপদে রাখেন, এবং সবাইকে সালাম আল্লাহ আলাইকুম। তাআলা আমিন তৈয়বা দান আমিন করেন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।